দেশের সংবাদ। দেশের সংবাদে স্বাগত আরো একবার। গত 6 মাস ধরে বেতন ভাতা বন্ধ দেশের 5টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ 26টি কেন্দ্রের 3000 শিক্ষক কর্মচারী। গত ঈদ উল ফিতরও বেতন ছাড়াই কেটেছে তাদের। মানবতর জীবন থেকে মুক্তি পেতে অবশেষে আন্দোলনে নেমেছেন তারা। দাবি অন্তত ঈদ উল আজহার আগে যেন বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা নেয় সরকার। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মাওলা মুরাদ, ক্যামেরায় ছিলেন নাসরুল আলম। দেশে কারিগরি ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে গড়ে উঠেছিল 37টি প্রশিক্ষণ কেন্দ্র। রাজস্ব খাতে থাকা 12টি ছাড়া 26টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি বছর অন্তত 40,000 দক্ষ জনশক্তি তৈরি হয়। 5টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ এসব প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে। প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর গত 2 বছর ধরে চট্টগ্রামের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছেন 6 থেকে 9 মাস পর পর। বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করা শিক্ষকরা শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন। 2 দিনের কর্মবিরতি পালন করছেন তারা। আমাদের এই 5টি মহিলা টিটিসি সহ টোটাল 26টা টিটিসি যে প্রজেক্টের অধীনে আছে, আমরা প্রায় 3000 লোক কর্মরত এখানে। 6 মাস যাবত বেতন ভাতা পাচ্ছি না। আমরা কিভাবে ঈদ করব? ঈদে আমরা খালি হাতে বাড়িতে যেতে হয়, শুধু শূন্য হাতে যে ছেলে মেয়েদেরকে আমরা কোনো কিছু কিনে বা তাদেরকে মনে সান্ত্বনা দেওয়ার মতন আমাদের কিছুই থাকে না। শিক্ষকদের আন্দোলন সহ সরকারি অমনোযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরাও। কোর্সটা তো 6 মাসে শেষ হয়ে যাবে, কিন্তু কিছু যে পড়াটা বাদ যাচ্ছে, এটা হয়তো পরের দিন আমরা নাও পেতে পারি। স্টাইপেন্ড দেওয়ার কথা ছিল, আমাদের এই যে 3 মাস চলে গেছে, আমাদের এখনো কোনো স্টাইপেন্ড আমাদের দেওয়া হয়নি। আমাদের সামনে একটা এসএসসি পরীক্ষা হচ্ছে, এভাবে হলে আমাদের পরীক্ষাতে আমাদের খুব খারাপ হবে, আমাদের রেজাল্ট খারাপ হবে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করে ঈদের আগেই বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ চাইলেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ। মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যে বেতন বাজেট সাবমিট করে আসছে, এখন সেটাই আমরা আশা করছি আমরা যেন অবশ্যই ঈদের আগে বেতন বোনাস এগুলো বকেয়া সবকিছু পাই। দেশের কারিগরি ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির পথ সুগম করতে শিক্ষক কর্মচারীদেরকে রাজস্ব খাতে নেয়ারও দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। গোলাম মাওলা মুরাদ, দিগন্ত টেলিভিশন, চট্টগ্রাম। হবিগঞ্জ সিলেট বাস মালিক সমিতি ও